কৃষিমন্ত্রীর নির্দেশে কৃষি বিভাগে শুরু হলো বীজ বিতরণ কর্মসূচি। আজ হাইলাকান্দি জেলা কৃষি কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে 200 জন কৃষকের হাতে কৃষি বীজ তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। তিনি নিজ হাতে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেন এবং সরকারের বিভিন্ন কৃষি প্রকল্প ও সুবিধা সম্পূর্ণরূপে গ্রহণ করে আরও উৎপাদনশীল কৃষিকাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান কৃষকদের প্রতি। বিধায়ক ডক্টর দাস স্পষ্ট ভাষায় জানান, কৃষকদের স্বার্থেই সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছে তার পূর্ণ সুবিধা যাতে সত্যিকারের কৃষকের কাছে পৌঁছায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটে সেটি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষি বিভাগে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম কোনো ক্রমেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে দালাল কিংবা দুর্নীতিকারীকে জেলে যেতে হবে। অনুষ্ঠানে জেলা কৃষি আধিকারিক মনোজ বৈশ্য সহ কৃষি বিভাগের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন। মাননীয় পীযূষ হাজারিকা মহাশয় এই বিভাগের দায়িত্ব নেওয়ার পর আপনারা জানেন খুব সক্রিয়ভাবে উনি কাজ করে যাচ্ছেন এবং ওনার নির্দেশ ছিল যে সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন হবে, সিট ডিস্ট্রিবিউশন হবে। সেই হিসাবে আমার হাইলাকান্দি ডিও সাহেব আমার সাথে যোগাযোগ করেন। লিস্টেড যারা ছিল ফার্মার, যারা রেজিস্টার্ড ফার্মার আছে, তাদের মধ্যে আজকে আমরা খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠানের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করলাম এবং আমরা আজকে আলাদাভাবে বসলাম ও বসে কথা হলো, প্ল্যানিং হলো যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সিড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে বাকি আরও অন্যান্য যে কাজ আছে এই কাজগুলোকে টিমওয়ার্ক করে আমরা এগিয়ে নিয়ে যাব এবং কৃষকরা তাদের কোনো অধিকার থেকে যাতে বঞ্চিত না হয় আমি ডিও সাহেবকে বলেছি এবং প্রপারলি যাতে সব কিছু কাজ চলে সেই ব্যাপারে কোনো কৃষকের যদি কোনো ইন পার্টিকুলার অভিযোগ থাকে, এখন একজনের যেভাবে অভিযোগ আমরা শুনলাম ওনারা লিখিতভাবে আমাদেরকে দিলে আমরা নিশ্চিতের উপরে ইনকোয়ারি করাবো। সো দ্যাট এইখানে যে একটা কথা চলছে যে কৃষি বিভাগে কয়েকজন মিলে একটা সিন্ডিকেট চালাচ্ছে বা সিন্ডিকেট অব্যাহত আছে বা ছিল, এই সবগুলো বিষয় যাতে আমরা ভেঙে দিতে পারি এই বিষয়ে আমি পুরা সক্রিয় ভূমিকা পালন করবো এবং আপনাদের মাধ্যমে আমি বলি এরকম যদি কোনো জিএস ফেক ডকুমেন্ট ব্যবহার করে জমির মানে দলিল ব্যবহার করে কাউকে কোনো সুবিধা পাইয়ে দিয়েছে নিশ্চিতরূপে এফআইআর হবে এবং অ্যারেস্ট হবে। এটা মাননীয় মন্ত্রীর পূর্ণ নির্দেশ রয়েছে।